শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে সারা দেশে ভাঙচুর ও লুট চালিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। এ তালিকা থেকে বাদ যায়নি ফুটবল ক্লাবও। আবাহনী ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবেও হামলা চালিয়েছে উচ্ছৃঙ্খল যুবকেরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপরই কিছু সংখ্যক মানুষ হয়ে ওঠে বেপরোয়া। মিছিল সম্মত তারা ঢুকে পড়ে শেখ জামাল ক্লাবে। ক্লাবের গেটের নাম ফলক তুলে ফেলেছে হামলাকারীরা। অফিস রুম ভেঙে তছনছ করেছে। নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরা। সরজমিনে গিয়ে দেখা যায় অফিস রুম ভাঙচুরের পাশাপাশি লুটো করে নিয়ে যায় হামলাকারীরা। খেলোয়াড়দের থাকার জায়গাও রেহাই পায়নি হামলা থেকে। নারকীয় তাণ্ডব চালানো হয় সেখানেও। খেলোয়াড়দের ব্যবহার করা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রুমের ভেতর ও বাহিরে। খেলোয়াড়দের ক্যান্টিনের মালামাল লুট করার পাশাপাশি ভাঙচুরও করা হয়। জিনিসপত্র বাইরে পড়ে থাকতে দেখা যায় যত্রতত্র। ক্লাবের দায়িত্বরত প্রহরীরা এখনো আতঙ্কে কাটাচ্ছেন। শেখ জামাল মাঠ বেশ আকর্ষণীয়। নানানভাবে ক্লাবের মাঠকে ঢেলে সাজিয়েছে কর্তৃপক্ষ। অফিস রুমে ব্যাপক তাণ্ডব চালালেও মাঠ ছিল সম্পূর্ণ অক্ষত। সাইমন সজীব, নিউজ ডিপেন্ড, ঢাকা।